আপনি যেই লবণ খান সেই লবণ কিভাবে তৈরি হয় আসুন এক ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে দেখি, ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনার খাবারে বা আপনি খাচ্ছেন এখন এই মুহূর্তে যে লবণটা সেই লবণটা প্রথমে এই মাঠটাকে সমান করে নিতে হয়, তারপরে এই যে লুনা পানিটাকে মাঠে তুলতে হয়। নুনা পানিটা যেটা লবণের পানি, সমুদ্রের পানি, এটাকে ওই মাঠে তুলতে হয়। আমরা লবণের মাঠ বলে এই যে দেখুন তুলতেছি কীভাবে। এভাবে তোলার পরে এই যে এরকম নিচে একটা কালো পলিথিন বা পরিষ্কার একটা পলিথিন দিয়ে যে পানিটা ছিল সেই পানিটা আমরা এখানে দিয়ে দিলাম। পানিটা কী পরিমাণ দিতে হবে, 1 ইঞ্চির থেকেও কম দিতে হবে। দেওয়ার পরে এই পানিটা রোদের তাপে শুকিয়ে লবণে রূপান্তরিত হবে। আপনার খাবারে যে লবণটা আছে, আপনি যে লবণটা খাচ্ছেন সেই লবণটা এখান থেকেই তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন লবণের পুরোপুরি রূপ নিয়েছে, এটা কি সুন্দর দানা হচ্ছে। যত রোদের তাপ হবে তত বেশি এটা রূপান্তরিত হবে লবণে। এটা লবণটা বেশিরভাগ সময় হয় শীতের সিজনই। আমরা শীতের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত এই 4 মাস আমরা লবণ উৎপাদন করে থাকি, লবণ তৈরি হয়। এরপরে আর লবণ তৈরি হয় না, তখন বর্ষাকাল থাকে, এজন্য আমরা তখন কাজ করতে পারি না। যখন বর্ষার সিজন চলে যায় তখনই আমাদের লবণ তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন নিচে পলিটিন দিয়ে তারপর আমরা এই সমুদ্রের পানিটাকে তোলার পরে এখানে এই যে দেখুন লবণগুলো সব একসাথ করছি, ওটা ভিডিওতে আনলাম না। লবণগুলো সব একসাথ করে এই যে বোটে বোঝাই করছি। বোটে বোঝাই করে এগুলো আমরা সরাসরি নিয়ে যাব ফ্যাক্টরিতে মিলে। এই যে দেখেন এই যে বোটে করে এখন চলে আসছে চট্টগ্রামে। চট্টগ্রাম সহ বিভিন্ন দেশের যেই মিল কারখানাগুলো আছে, ফ্যাক্টরিগুলোতে আছে লবণ, যেখানে এটাকে লবণে রূপান্তরিত করা হবে সেখানে। এই যে দেখতে পাচ্ছেন মাথায় করে আমাদের শ্রমিক বেড়ায় নিয়ে আসছে, এগুলো সব আমার পরিচিত মানুষ। তো এই যে দেখেন এখন কিন্তু এগুলো মিলে নেওয়া হচ্ছে, এগুলো মাঠ থেকে চলে আসছে চট্টগ্রাম সহ বিভিন্ন দেশের, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এগুলো সব এই যে যত বোট দেখতেছেন সবগুলো বোট কিন্তু লবণ নিয়ে আসছে। মহেশখালী, বাঁশখালীতে বেশিরভাগ লবণগুলো হয়ে থাকে, তো সেখান থেকে নিয়ে আসছে। আর মহেশখালীর লবণগুলো বেশি কালার থাকে, পরিষ্কার যে লবণটা সেটা মহেশখালীতে হয়। তো সেখান থেকে লবণটা আসার পরে এই যে শ্রমিক বাড়ি এখন উঠাইতেছে, এটা যাবে কোথায়, ফ্যাক্টরিতে, মানে লবণ যেখানে রূপান্তরিত হবে সেখানে যাবে। আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই যে দেখেন শ্রমিক বাড়ি এই যে মাথায় করে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, এখন নিয়ে যাচ্ছে লবণের কারখানায়। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন লবণের কারখানা। বাংলাদেশের সব থেকে বৃহত্তর লবণের কারখানা হচ্ছে চট্টগ্রাম। এই যে মোটা লবণটা এখানে গুদামে রাখা হলো, রাখার পরে এই লবণটাকে দেখুন আমরা এটাকে এখন এই যে আমাদের যেই মানে ওয়াশিং করার জন্য যেই সিস্টেমটা সেটাতে দেওয়া হবে, এটা দেওয়া হচ্ছে এখন এই লবণ মানে পানি। এই যে লবণটা কোনো মেডিসিন, লবণে কোনো মেডিসিন দেওয়া হয় না, লবণ শুধু পানিতেই পরিষ্কার করা হয়। এটার ভিতরে দেওয়ার পরে এটা পানির মাধ্যমে উপর দিয়ে পাইপে মোটরে ভালো প্রেশার দিয়ে এই যে লবণের মিলে নিয়ে আসছে। মিলে নিয়ে আসার পরে লবণের মিলটা চারিদিকে ঘুরে ঘুরে লবণটা চারিদিকে ঘুরে এই লবণটা এখন পরিষ্কার হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক বেড়ে কাজ করতেছে। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে দেখতে পারেন, অনেকে বলবেন যে ভাই এগুলো কাঁচরা কাজ এরকম দেখা যাচ্ছে। ভাই আসলে এটা একটা ফ্যাক্টরিতে যেখানে যেটা তৈরি হয় সেটার রূপ যদি আপনি দেখেন সেই জিনিস আপনি একটু খারাপ লাগবে, কিন্তু এটাই পরিষ্কার। লবণে কোনো জীবাণু হয় না, আপনারা জানেন। জীবাণুর জায়গায় যদি লবণ লাগিয়ে দেন সেটা কোনো আপনার জীবাণু থাকবে না। তো সেই কাজটাই চলতেছে এখন। এখানে দেখেন এই যে লবণগুলো কী করতেছে আমরা ধোয়া এবং মোটরের মাধ্যমে শুধু পানি। আপনি একটা কথা মনে রাখবেন, লবণে কখনো মেডিসিন দেওয়া হয় না, লবণে কোনো ভেজাল দিতে পারে না। লবণে কি ভেজাল দিবেন আপনি, লবণ তো লবণই, শুধু পানি দিয়ে ধুইতে পারবেন। আর লবণে পানি দিয়ে ধুতে হয়। এই যে ওখানে দেওয়ার পরে এই যে আমি আরেকটা লবণ আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে শুকনাটা। ওই লবণটা আমি যেটা মেরে রাখছি ওখানে, আজকে যেটা কাজ হলো সেটা 2 দিন পরে শুকিয়ে যাবে, যত রাখবেন তত শুকাবে। এই যে এই লবণটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা শুকনো, এটা প্রায় 2 দিন আগে শুকনো। এই লবণটাও 2 দিন আগে এরকম কাজ করা ছিল। এই দেখুন কি পরিষ্কার হয়ে গেছে। আপনাদের যে নুনা পানিটা ছিল সেটা আজকে লবণে রূপান্তরিত হয়ে এখন আমার হাতে। এই এই উপলক্ষে আপনারা ভিডিওতে একটু শেয়ার করে দেন, একটা লাইক করে দেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে লবণটা একদম স্পষ্ট পরিষ্কার, চিনির দানার মতো, সেম চিনির দানার মতন কোয়ালিটি হয়ে গেছে। লবণের ভিতরে 2টা কোয়ালিটি হয়, যেটা মহেশখালীর লবণ সেটাই যে এরকম পরিষ্কার হবে, আর যেটা অন্য অন্য জায়গার লবণ সেটা এরকম হবে। তারপরে লবণগুলো যখন ডেলিভারি দেওয়া হয়, এই যে দেখুন নেট ওজনের ডেলিভারি দেওয়া হচ্ছে। অনেকে বলে ভাই লবণ ওজনে কমে যায়। ভাই ভিজা লবণ যদি ডেলিভারি দেয় তাহলে কমে যাবে, আর যদি শুকনো লবণ যায় তা কখনোই কমবে না। এই যে পার্টিরা 50 কেজি করে নিচ্ছে। এখন যদি বলেন ভাই চিনির বস্তায়, ভাই এই বস্তাগুলো খুব শক্ত, বস্তাগুলো যেন না ফাটে এই জন্য পার্টি আমাদেরকে বলছে এটা দেওয়ার জন্য, সেজন্য আমরা এটা দিচ্ছি। এই যে এখন আমরা অটো মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই দেওয়ার পরে এগুলো চলে যাবে গাড়িতে। এগুলো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি। আগে যেটা দেখেছি এটা ওটা ছিল সাদা, এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি। এই যে দেখুন আমাদের শ্রমিক বেড়ে কাজ করতেছে, 50 কেজি করে বস্তাগুলো ডেলিভারি দিচ্ছে। এখন যে লবণটা ডেলিভারি যাচ্ছে এটা হয়তো বা কোনো টেক্সটাইল মিল বা ডাইংয়ে যাবে। এখন এই যে ডেলিভারি দিতেছে দেখুন শ্রমিক বেড়ে যাচ্ছে।
আমিও গাড়ির সাথে সাথে যাচ্ছি। আমি একজন লবণ ব্যবসায়ী, তো আমার এই সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। আমি এখানেই থাকি, এখানেই ব্যবসা করি। এই যে দেখেন গাড়িতে ডেলিভারি দিচ্ছে, এগুলো বিভিন্ন দেশে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে